গাজায় চলমান ইসরায়েলি হামলা এবং মানবিক বিপর্যয়ের মধ্যেই নতুন এক বিতর্কিত পরিকল্পনার অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে, ফিলিস্তিনের গাজার লাখো বাসিন্দাকে আফ্রিকার বিভিন্ন দেশে নির্বাসিত করার পরিকল্পনা করছে ইসরায়েল। সূত্র অনুযায়ী, ইসরায়েল ইতোমধ্যে উগান্ডা, মরক্কো, লিবিয়া, সুদান, সোমালিয়া, ইথিওপিয়া সহ আফ্রিকার কয়েকটি দেশের সঙ্গে এ বিষয়ে প্রাথমিক কথাবার্তা চালাচ্ছে। এমনকি দক্ষিণ সুদান সরকারের সঙ্গেও আলোচনা হয়েছে বলে দাবি করেছে রয়টার্স, যদিও দক্ষিণ সুদান এ খবর অস্বীকার করেছে। এদিকে ইসরায়েলের এ পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে মিশর। কায়রোর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গাজার জনগণকে তাদের মাতৃভূমি থেকে জোর করে উচ্ছেদ করা হলে তা হবে ইতিহাসের নিকৃষ্টতম কাজ। মিশরের মতে, এ ধরনের পরিকল্পনা শুধু ভয়াবহ শরণার্থী সংকটই তৈরি করবে না, বরং ফিলিস্তিনিদের জাতীয় পরিচয় মুছে ফেলারও অপচেষ্টা। প্রসঙ্গত, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি একাধিকবার গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। এর মাধ্যমে আবারও 1948 সালের ন্যায় ফিলিস্তিনিদের মাতৃভূমি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করছে আরব বিশ্ব। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।